সাউন্ড সাউন্ড অফ ফেয়ার। এইখানে কিছু ভৌতিক গল্প বলা হয়, যেটা শোনার পর আপনাদেরও মন থেকে একটাই কথা বেরোবে, সাউন্ড অফ ফেয়ার। অধ্যায় 6। ট্রেন চলছে না, কিন্তু জানালার বাইরে দৃশ্য বদলে যাচ্ছে। দীপ্ত এক কোণে বসে আছে, চোখে কুয়াশা ভরা ভয় আর পাপবোধ। তার পাশের সিটে রীতা চুপচাপ, মুখে একটা চাপা দুঃখ আর আশার ছায়া। ট্রেন থেমে আছে, না গতি না ঝাঁকুনি। তবুও জানালার কাঁচে একের পর এক দৃশ্য ভেসে উঠছে। এ যেন সিনেমার পর্দা, শুধু ব্যাকগ্রাউন্ড বদলাচ্ছে, অথচ কেউ কোথাও নেই। প্রথমে দেখা গেল কলকাতার কলেজ স্ট্রিট। দীপ্ত, রুদ্র আর 3 জন বন্ধু বই খুঁজছে। সবাই হাসছে, ঝগড়া করছে, চা খাচ্ছে। হঠাৎ সব থেমে গেল। রুদ্রর মুখে ছায়া নামল। সে তাকিয়ে আছে সোজা দীপ্তর দিকে। মুখে একটাই শব্দ, তুই কি আমাকে বলি দিলি? তারপর ছবি বদলালো। পরের দৃশ্য, দীপ্তর বাড়ি। মা রান্না করছেন, হাত থেমে গেছে চুলায়। সে আচমকা পেছন ফিরে বলে উঠলেন, দীপ্ত, তুই ঠিক আছিস তো? আমি তোকে রাতে বারবার ডাকছি, শুনছিস না? জানালার গ্লাসে মা একবার তাকালেন, তারপর মুখ বদলে গেল। মুখ গলে গলে পড়তে লাগল। চোখ থেকে অন্ধকার রক্ত ঝরছে। দীপ্ত হঠাৎই চিৎকার করে উঠে দাঁড়াল, না, এটা সত্যি না, এটা স্বপ্ন। কিন্তু ট্রেন তখনও থেমে, জানালায় আবার দৃশ্য বদলাল। এবার একটা শ্মশান ঘাট। ছাই উড়ছে বাতাসে। আগুনের শিখা মাঝে বসে আছে এক ছায়ামূর্তি। মাথায় পাগড়ি, চোখ দুটো আগুন। সে বলল, আগুনে যা দেবে আগুন তাই ফেরায়। তুই যাকে দিয়েছিস সে ফিরবে না। দীপ্ত চোখ বন্ধ করে ফেলল। কিন্তু ততক্ষণে চারপাশের আলো আবার বদলে গেল। এবার এক অন্ধকার মন্দির। গর্ভগৃহে শ্বেত পাথরের মূর্তি। মুখ নেই, চোখ নেই, তবুও যেন তাকিয়ে আছে সোজা দীপ্তর আত্মার দিকে। পেছন থেকে রীতা ধীরে ধীরে এগিয়ে এসে বলল, এই সব দৃশ্য আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব একসাথে দেখায়। ট্রেন এখানে সময় মানে না। ট্রেন শুধু স্মৃতি ও অনুশোচনা টেনে আনে। দীপ্ত বলল, আমি কি তাহলে ভুল করেছি? রীতা চুপ করে থাকে। শুধু জানালার কাঁচে লেখা হয় এক লাল রক্তাক্ত অক্ষরে, তুমি সময় পাবে শেষ রাত পর্যন্ত। সিদ্ধান্ত তোমার। ঠিক তখনই ট্রেনের ভেতর একটা সাদা আলো জ্বলে উঠল। জানালার বাইরের সব দৃশ্য মিলিয়ে গেল কুয়াশায়। আর সেই আলোয় দীপ্ত দেখতে পেল রুদ্রকে। সে ট্রেনে উঠছে, হাতে একটা ব্যাগ, হাসি মুখ। রীতা ফিসফিস করে বলল, সে ভুল ট্রেনে উঠছে, তুমি থামাবে। ট্রেন থামল, কিন্তু সময় চলছে। দীপ্ত জানে রাত 8:25 পর তার সিদ্ধান্ত চিরকালের জন্য লিখে যাবে এই ট্রেনের অভিশপ্ত কামরায়। সে জানে এবার হয় প্রায়শ্চিত্ত, নয়তো পালিয়ে বাঁচা। একটা বিকল্প বেছে নিতে হবে দীপ্তকে। এরপর দীপ্ত কি বেছে নেবে? দীপ্ত কি পারবে রুদ্রকে বাঁচাতে?